গাইস, আপনারা অনেকেই প্রায় সময়ই কমেন্ট করেন যে 2 থেকে 3 লাখ টাকার মধ্যে কোন বাইকটা ভালো হবে। কারণ আমরা যেই কোম্পানিগুলোকে এতদিন পর্যন্ত চয়েস করে আসতেছি সেই সমস্ত কোম্পানিগুলো ভিতরে ভিতরে কত জালিয়াতি যে করতেছে তা এখন আমাদের সামনে এসে গেছে। তাই 2026 সালে এসে কোন বাইকটা আপনি কিনবেন তা নিয়ে কিন্তু খুবই দ্বিধাদ্বন্দ্বে আছেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2026 সালে বাংলাদেশের মধ্যে 2 লক্ষ থেকে 3 লাখ টাকার মধ্যে পাওয়া যায় এমন সেরা 5টা বাইক। এই বাইকগুলো আমরা কোনো একদিক দেখে তুলনা করব না, আমরা তুলনা করব বাইকের স্পিড, মাইলেজ, দাম আর কমফোর্ট এবং ভালো খারাপ দিক সব দিক দিয়েই এটার বিবেচনা করব, যাতে ভিডিওর শেষে আপনি বুঝতে পারেন যে কোন বাইকটা আপনার জন্য সব থেকে ভালো হবে। তো বর্তমানে আপডেট যেই বাইকগুলো আসতেছে সেগুলো কিন্তু কোনোটাই 3 লাখ টাকার নিচে নাই, এটা সবাই জানেন। তাই 2 থেকে 3 লাখ টাকার মধ্যে আপনি 150 সিসির বাইক কিনতে হলে আগের বাইকগুলোই কিনতে হবে। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো শুরু করছি আজকের মূল ভিডিওটি। তো শুরুতে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে আমি যেই 5টা বাইকের কথা বলবো এই সবগুলোর মধ্যে কোনোটা 1 নাম্বার অথবা কোনোটা 5 নাম্বার এমন হবে না। আমি সিরিয়ালে বলবো ঠিকই, তবে এখানে 5টা বাইকই ভালো। তাই আমি সিরিয়াল বলার কারণে আপনারা কোনোটাকে 1 নাম্বার আর কোনোটাকে 5 নাম্বার ভাববেন না। আপনি প্রতিটা বাইকের ভালো খারাপ দিক বিবেচনা করে আপনার জন্য কোন বাইকটা ভালো হবে সেটাই কিনবেন। তাই ভাবতে পারেন যে এখানে 5টা বাইকই হলো নাম্বার 1, তবে আপনি দেখবেন যে কোন বাইকটা আপনার জন্য যায়। যেমন আমি কোনো একটা বাইককে 1 নাম্বার বললাম কিন্তু সেটার দাম অনেক বেশি আপনার বাজেট অনুযায়ী, তাহলে সেটা তো আপনার জন্য নয়। তাই সব দিক বিবেচনা করে আপনার জন্য কোন বাইকটা খাটে সেটাই আপনি কিনবেন। তো দামের দিক থেকে শুরু করি। আমাদের তালিকায় 5 নম্বরে বাইক হিসেবে যেটা রয়েছে সেটা হলো হুন্ডা এক্সব্লেড পিজিএম এফআই এবিএস, যেটা 160 সিসির বাইক। এই বাইকের দাম হলো বাংলাদেশের মধ্যে বর্তমানে 2,40,000 টাকা। এর লুকসটাও খুবই এগ্রেসিভ, আমার কাছে পার্সোনালি ভাবে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। এতে রয়েছে 160 সিসির একটি ইঞ্জিন, যার টপ স্পিড প্রায় 115 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন প্রায় 45 থেকে 50 কিলোমিটার প্রতি লিটারে। তো আপনারা সকলেই জানেন যে হুন্ডা এক্স ব্লেডকে বলা হয় 150 সিসির সেগমেন্টের মধ্যে মাইলেজের রাজা। কমফোর্টের দিক থেকে বলতে গেলেও এই বাইকের সিটটা খুবই সফট এবং অনেক লম্বা, যা ফ্যামিলি রাইডের জন্য একদম পারফেক্ট। রাইডিং পজিশনও একদম ব্যালেন্সড, মানে শহরের রাস্তায় আপনি খুবই আরামসে চালাতে পারবেন। তো সব মিলিয়ে এই বাইকের ভালো দিকগুলো হলো এইটা হলো হুন্ডা ব্র্যান্ডের একটি বাইক, আর হুন্ডা ব্র্যান্ডের বাইক মানেই হলো টিকসই ইঞ্জিন। এটা আমার কথা না, এটা হলো সকল হুন্ডা ইউজারদের কথা। এরপরে ডিজাইনটাও মোটামুটি স্টাইলিশ আছে, ডেইলি ইউজের জন্য একদমই পারফেক্ট। এরপরে যাদের বাজেট হলো 2,50,000-এর মধ্যে তাদের জন্য এই বাইকটা। আবার যারা বেশি পরিমাণে বাইক চালাবেন, মাইলেজেরও দরকার, তাদের জন্য এই বাইক ছাড়া অন্য কোনো বাইক কিনে পোষাবে না, কারণ এই বাইক 150 সিসি সেগমেন্টের মধ্যে সেরা মাইলেজ দিয়ে থাকে। তো এক কথায় যাদের মাইলেজ দরকার, ফ্যামিলি রাইড করবেন অথবা পিলিয়ন নিয়ে রাইড করবেন, দামটাও 2.5 লাখ থেকে 1 টাকাও বেশি না, তারা এই বাইকটা চয়েস করতে পারেন। এরপরে এই বাইকের খারাপ দিকগুলো হলো স্পোর্টি ফিল একটু কম, পাওয়ারের দিক দিয়ে অন্যান্য 160 সিসির বাইকের তুলনায় সামান্য কম। এরপরে 2026 সালে 4 নম্বরে যে বাইকটা 2 থেকে 3 লাখ টাকার মধ্যে রয়েছে সেটা হলো ইয়ামাহা লাভারদের জন্য, আর সেই বাইকটা হলো ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3। বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি বাইক এই বাইকটা। এই বাইকটির দাম হলো 2,58,500 টাকা। এই বাইকের লুকস সাধারণ কমিউটার বাইকের মতোই, এটা কোনো রকমের স্পোর্টি ফিল দেয় না। আমার কাছে এর হাতির পেটের মতো টাঙ্কিটার জন্য ভালো লাগে না। ট্যাঙ্কটা হলো বিশাল মোটা আর মাথাটা হলো খুবই ছোট। তবে যারা লুকস ততটা ম্যাটার করে না তাদের জন্য অন্য বিষয়। এই বাইকের ইঞ্জিন হলো 150 সিসির একটি ইঞ্জিন, যার থেকে আপনারা টপ স্পিড পাবেন প্রায় 115 কিলোমিটারের আশেপাশে। মাইলেজ পাবেন 40 থেকে 45 কিলোমিটার প্রতি লিটারে। এই বাইকের সব থেকে বড় শক্তি হলো এর কমফোর্ট। সিটটা অনেকই আরামদায়ক, সাসপেনশনটাও অনেক সফট। শহরের রাস্তায় ভাঙাচুরি রাস্তায় গেলেও আপনি ঝাঁকুনি কম খাবেন। তো সব মিলিয়ে এর ভালো দিকগুলো হলো ইয়ামাহা কোম্পানির বাইক এটি, আর ইয়ামাহা দাম বেশি রাখলেও বাইকটা মোটামুটি ভালোই দিয়ে থাকে, এবং এই বাইকের রাইডিং ফিল খুবই স্মুথ এবং আরামদায়ক সিট। এই বাইকটাও ফ্যামিলি রাইডের জন্য খুবই উপযুক্ত। আর আমি এফজেডএস ভার্সন 3 বাইককে কোনো অবিবাহিত ছেলেকে আজও চালাতে দেখি নাই। তো যারা শহরে বেশি চালাবেন আর কমফোর্ট চান,
স্টাইল ততটা ম্যাটার করে না, আর বাজেটটাও 2.5 লাখ থেকে কিছুটা বেশি, তাদের জন্য এফজেডএস ভার্সন 3 এটা পারফেক্ট। আর খারাপ দিকগুলো হলো এই বাইকের স্পিডটা অনেক কম, পাওয়ার কম, ফিচার্স কম, লুকসও ততটা ভালো না, এবং কেনার পরে এই বাইকের মেইনটেনেন্স খরচটাও অনেক বেশি লাগবে, কারণ ইয়ামাহা তাদের বাইকের পার্টসগুলোর দাম অনেক বেশি রাখে অন্যান্য ব্র্যান্ডের তুলনায়। তো এরপরে 2026 সালে 2 থেকে 3 লাখ টাকার মধ্যে 3 নম্বরে যে বাইকটা আপনি কিনতে পারেন সেটা হলো সুজুকি জিক্সার 155 FI ABS। এই বাইকের দাম প্রায় 2,80,000 টাকা। এই বাইকের লুকসটা খুবই স্পোর্টি এবং এগ্রেসিভ, যার কারণে বেশিরভাগ যুবকরাই এই বাইকটাকে পছন্দ করে। এই বাইকের মধ্যে রয়েছে 155 সিসির একটি ইঞ্জিন। এই বাইক থেকে আপনারা টপ স্পিড পাবেন প্রায় 120 কিলোমিটার থেকে 125 কিলোমিটার প্রতি ঘন্টায়, যা মোটামুটি কিন্তু ভালোই পাওয়ারফুল একটি ইঞ্জিন। এরপরে এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন 40 কিলোমিটারের কাছাকাছি প্রতি লিটারে। এই বাইকের বড় সুবিধা হলো এই বাইকের স্মুথ ইঞ্জিন আর ব্যালেন্স। তবে এর ইঞ্জিন বেশি দিন টিকসই হয় না, কয়েক মাস পরেই সাউন্ড নষ্ট হয়ে যায়। তবে বাইকের ইঞ্জিন ভালো থাকাটা 50% ডিপেন্ড করে বাইকের চালকের উপরে। এই বাইকটা শহরে, হাইওয়েতে দুই জায়গাতেই ভালো পারফর্ম করতে পারে। তো সব মিলিয়ে এই বাইকের ভালো দিকগুলো হলো পাওয়ারফুল ইঞ্জিন, আরামদায়ক রাইডিং ফিলিং এবং যুবকদের জন্য মানানসই স্টাইলিশ লুক। এরপরে এই বাইকের খারাপ দিকগুলো হলো ইঞ্জিনের উপর ভরসা কম, মাইলেজও কিছুটা পিছিয়ে পড়ে, আর এর বিল্ড কোয়ালিটি আর পেইন্ট কোয়ালিটি খুবই বাজে, তাই বাইকের পার্টসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আপনারা যারা চান যে ডেইলি ইউজ করবেন প্লাস লং ট্যুরে ব্যবহার করবেন, বাজেটও 2,80,000 এর মতো, তারা ভালো পারফরমেন্স চান, তাদের জন্য জিক্সারটা নিতে পারেন। এরপরে 2026 সালে 2 থেকে 3 লাখ টাকার মধ্যে 2 নম্বরে যে বাইকটার কথা বলবো সেটা হচ্ছে বাজাজ পালসার N160। এই বাইকের দাম জিক্সার থেকে মাত্র 1,000 টাকা বেশি, মানে 2,81,000 টাকা। লুকসটাও আমার কাছে এই 5টা বাইকের মধ্যে সব থেকে ভালো লাগে। স্ট্রিট ফাইটার লুকস। আপনাদের কার কাছে এই বাইকটার লুকস কেমন লাগে তা অবশ্যই জানাবেন। এই বাইকের মধ্যে রয়েছে 160 সিসির একটি ইঞ্জিন। এই বাইক থেকে আপনারা টপ স্পিড পাবেন 120 থেকে 125 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং মাইলেজটাও মোটামুটি ভালোই পাবেন 40 থেকে 45 কিলোমিটার প্রতি লিটারে। এই বাইকটা দেখতে খুবই এগ্রেসিভ, ব্রেকিং সিস্টেমটাও অনেক শক্ত। এতে রয়েছে ডুয়েল চ্যানেল ABS, যার কারণে সেফটিটা অনেক বেশি উন্নত, এবং কমফোর্টের দিক দিয়েও এটা এফজেডএস এর থেকে কোনো দিক দিয়ে কম না। এবং এই বাইকের নতুন এডিশন যেটা আছে সেটাতে রয়েছে USD সাসপেনশন, যা এই সেগমেন্টেতে শুধুমাত্র এই বাইকটাতেই ব্যবহার করা হয়েছে। তো সব মিলিয়ে এই বাইকের ভালো দিকগুলো হলো স্পোর্টি ডিজাইন, ব্রেকিং সেফটি খুবই উন্নত, স্টেবল কন্ট্রোল, ভালো হাই স্পিড পাওয়ারফুল ইঞ্জিন, আর হাই লেভেল কমফোর্ট। আর বাজাজ বাইকগুলোর ইঞ্জিনগুলো কতটা টিকসই আর শক্তিশালী তা আপনাদেরকে আর বলে বোঝানো লাগবে না আশা করি। তবে এই বাইকেরও খারাপ দিক আছে, সেটা হলো হাই স্পিডে গেলে কিছুটা ভাইব্রেশন অনুভব করবেন, এছাড়া এর খারাপ দিক ততটা পাওয়া যায় না। তো যারা চান যে স্টাইল প্লাস স্পিড প্লাস কন্ট্রোল এবং বাজেটটাও 2,80,000, তাদের জন্য N160টা পারফেক্ট। এরপরে সবশেষে কথা বলবো 2026 সালে 1 নম্বরে যেই বাইকটা রয়েছে সেটা হলো অ্যাক্সিডেন্টের রাজা RTR 4B। এই বাইকটা আমি আপনাদের সবাইকে কিনতে সাজেস্ট করব না। আমি আগেই বলে রাখি যে একদম পাকাপোক্ত রাইডার না হয়ে এই বাইকটা কিনতে যায়েন না, কারণ এই লিস্টে সব থেকে পাওয়ারফুল বাইক হলো এটা, আর পাওয়ারফুল জিনিস সামলাতে হলে নিজেকেও পাওয়ারফুল হতে হয়। TVS অ্যাপাচি RTR 4B। এই বাজেটের মধ্যে সব থেকে ফিচার্স লোডেড বাইক এটি, দামও 2,75,000 টাকা। এই বাইকের লুকস নিয়ে কথা বলতে গেলে পুরাই এগ্রেসিভ লুক, তাই তো এটাকে দেখে সবাই ভয় পায়। এতে রয়েছে 160 সিসির একটি ইঞ্জিন। এর থেকে আপনারা টপ স্পিড পাবেন প্রায় 130 কিলোমিটারেরও বেশি, এবং মাইলেজ পাবেন 35 থেকে 40 কিলোমিটার প্রতি লিটারে। এই বাইকের মধ্যে রয়েছে ব্লুটুথ ডিসপ্লে, রাইড মোড এবং ABS ব্রেকিং সিস্টেম আর স্পোর্টি ডিজাইন। রাইডিং এক্সপিরিয়েন্স খুবই স্টেবল, হাইওয়েতেও কনফিডেন্স পাওয়া যায়। কিন্তু অনেকেই এখন বলবে যে এই মেয়ে এসব কি বলতেছে না বলতা বল, এই বাইক নিয়ে এত পরিমাণে অ্যাক্সিডেন্ট করে মানুষ। আসলে ভাই এই বিষয় নিয়ে আমার কিছুই বলার নেই, কি কারণে অ্যাক্সিডেন্ট করে সেটা তো আর আমি গিয়ে দেখি না, তাই আগেই বলে দিছি যারা সামলাতে পারবেন তারাই এই বাইকটা কিনবেন। তো সব মিলিয়ে এর ভালো দিক হলো সবচেয়ে বেশি ফিচার্স এই 5টা বাইকের মধ্যে, এবং ভালো স্পিড, স্টাইলিশ লুক এবং সেফটি ভালো। তবে খারাপ দিক হলো পিলিয়ন সিটটা খুবই ছোট, হাই RPM এ গেলে এই বাইকটা ভাইব্রেশন করে, আর এই বাইকের অতিরিক্ত পাওয়ার অনেকের কাছেই একটা খারাপ দিক। তো যারা চান যে ফিচার্স ভালো চান, পারফরম্যান্স, স্পোর্টি লুক এবং বাজেটটাও 2,70,000 আশেপাশে, তাদের জন্য অ্যাপাচি RTR 4B নতুন এডিশন যেটা সেটা সেরা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এখানে প্রতিটা বাইকেরই ভালো খারাপ দিক সহ সকল দিক দিয়েই আলোচনা করেছি। তো এবার আপনি সিদ্ধান্ত নিন কোন বাইকটা আপনার জন্য উপযুক্ত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে একটা শেয়ার করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।